রিস্কটাই নিলাম না। আমরা যে কল্যাণী ঠাকুর দেখতে এসেছি, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আপনার কি বক্তব্য? আপাতত এটাই, আমার খিদা পেয়েছে। বাড়ি যাবো গাইস, আমরা বিধ্বস্ত এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে মহা অষ্টমী, আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি কল্যাণীতে ঠাকুর দেখতে। তো দুদিন আমার বাপের বাড়িতে ছিলাম, তারপরে আজকে সকালেই আমার শ্বশুর বাড়িতে ব্যাক করলাম। তাই আজকে বেরিয়ে পড়েছি কল্যাণীর উদ্দেশ্যে ঠাকুর দেখার জন্য। আর ট্রেনে দেখো কত ভিড়, মানে সবাই সামনের দিকে ভিড় করে দাঁড়িয়ে থাকে আর ভেতরের দিকে ফাঁকা থাকে। তারপরে ওখান থেকে আমরা খড়দা থেকে উঠে নেমে গেলাম কল্যাণী স্টেশনে। তারপরে এখান থেকে ট্রেন ধরে যাব কল্যাণী ঘোষপাড়া। আর এই দেখো সবাই বসে আছে, আর এই যে রানীদি, আর এই যে আমি। অটোমেটিকলি হেয়ারস্টাইল পুরো খারাপ হয়ে গেছে ভিড়ের মধ্যে। তারপরে দেখো কৌশিকদার অবস্থা, মানে সেই ওখানে গিয়ে বসে আছে, মানে এত বসার জায়গা আছে আর বসার জায়গা খুঁজে পায়নি, ওখানে গিয়েই বসে আছে যাতে আমরা সবাই মিলে হাসাহাসি করি। তো যাই হোক, আমরা আবার ডেকে বলছি যে এটা কিন্তু আমি ভ্লগে দেব, তাও কোনো পাত্তা না দিয়ে বসে আছে। আর এই যে আমরা দুজনে বসে আছি, আর এই যে হচ্ছে দিদি, আর তোমরা নিশ্চয়ই চেনো যে এটা আমার যা হয়। আর ওই যে আমার বর এতক্ষণ কোথায় ছিল জানি না, হঠাৎ করে এলো কোথা থেকে তাও জানি না। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম কল্যাণী ঘোষপাড়া ট্রেন ধরে। তারপরে ওখান থেকে নেমে দেখি এত ভিড়, তারপরে হাঁটতে হাঁটতে এই লাইটিংটা চোখে পড়লো। তার মাঝখানে হচ্ছে আমরা দুজন একা পড়ে গেছি, আর বাকিরা সবাই আগে বেরিয়ে গেছে, কারণ এত ভিড়, মানে কেউ কাউকে আর মানে দেখতেই পাচ্ছি না। তারপরে এই যে রানীদি ব্লগটা করেছে, রানীদিরা আগে চলে গেছে, আমরা লাস্টে পড়ে গেছি। তারপরে অনেক কষ্টে দেখতে পেলাম ITI এর প্যান্ডেলটা। তো এই লাইটিংটা আমার খুব ভালো লেগেছে, আর লাইটিংটা সত্যি মানে দুর্দান্ত করেছে, আর বিশেষ করে এই কালারিং লাইটিংগুলো। তো এখানে এক পণ্য দাঁড়াতে দিচ্ছে না স্ট্রেটভাবে, মানে বলছে খালি এগিয়ে যাও, মানে দাঁড়িয়ে যে একটু ফটো তুলবো তার কোনো উপায় নেই। তারপরে ঢুকে পড়লাম হচ্ছে প্যান্ডেলের ভেতরে, আর প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দর। তো তারপরে দেখতে পেয়ে গেলাম ঠাকুর, আর ঠাকুরটাও সত্যি বলতে খুবই সুন্দর হয়েছে দেখতে। মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে, আর পুরো সবার মুখই সুন্দর হয়েছে। তারপর ঠাকুর দেখে বেরিয়ে কাউকে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে অ্যাট লাস্ট খুঁজে পেয়েছি সবাইকে। তাও সবাইকে পাইনি, রানীদিকে পেয়েছি, আর বাকি সবাই কোথায় চলে গেছে জানি না, আবার ফোন করে করে ডাকতে হচ্ছে। তারপরে সবাইকে খুঁজতে গেছে হচ্ছে আমার বর। তারপরে আমি রানীদিকে এখানে জিজ্ঞাসা করছিলাম যে এত ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে এসে কেমন লাগছে। রানীদি বলছে আমার কিছু ভালো লাগছে না, আমার আপাতত খিদে পেয়েছে, তাই সোজা চলে গেলাম খাবারের দোকানে চাউমিন অর্ডার করতে। ফার্স্টে আমি ভেবেছিলাম যে মোমো খাবো, বাট মোমো ক্যান্সেল করে চিকেন এগ চাউ অর্ডার দিয়েছিলাম। তো ওটা একদম জঘন্য খেতে ছিল। তারপরে ওই চাউমিন খেয়ে, মানে ওই জঘন্য চাউমিনটা খেয়ে তারপর আবার স্টেশনে চলে আসলাম এখান থেকে ট্রেন ধরে। এখন যাব বাড়ির দিকে। আর এই যে আমরা সকলে মিলে এখন হাঁটছি, মানে একটু এগিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মের ওই দিকে যাতে একটু ফাঁকা পাই। লাস্টের দিকে ছিলাম আমরা, আর এত ইয়ার্কি মারছি। তো এখানে বলছিল যে আমার ব্লগে এরা আমাকেই নিচ্ছে না, মানে ভাবা যায় আমার ব্লগ অথচ আমাকেই নিচ্ছে না। তারপরে উঠে পড়লাম ট্রেনে, আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, আর বসার জায়গা সবাই পেয়ে গেছি, আর জানলার সাইডের দিকেই বসতে পেরে গেছি। তারপর ট্রেন থেকে নেমে হচ্ছে দেখে নিলাম পাড়ার একটা রিক্সা কাকুকে। তো ওখানেই ওনার মানে রিক্সাতেই উঠে পড়লাম তিনজনে মিলে, যেহেতু আমরা তিনজনে মিলে এখান থেকে গেছিলাম, আর ওরা ওই সাইড দিয়ে গেছিলো বলে ওরা ওই সাইড দিয়ে চলে গেছে। আর এই যে আমরা এখন তিনজনে মিলে যাচ্ছি রিক্সা করে, আর আমাদের হাল পুরো বেহাল হয়ে গেছে। তারপরে যেতে যেতে দেখি কিনা মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে হালকা হালকা। তাই আমি ভাবলাম যে চলো ওই ট্রেন্ডিং ভিডিওটা করা যাক, যেটা সবাই করেছে, গড ব্লেস আস দিয়ে যে ভিডিওটা। তো আমি ওকে রিকোয়েস্ট করছিলাম চলো দেখি হয় কি। তো আমি এখানে বলছিলাম গড ব্লেস আস, প্লিজ প্লিজ, মানে একটা বার খালি যেন হোক, যাতে আমি বুঝে যাই যে না আমরা মেড ফর ইচ আদার। তো সত্যি কথা বলতে একবারেতেই হয়েছিল, মানে আমি এতটা হ্যাপি কোনোদিনও হয়নি। তারপরে আমি যখন বলছিলাম থ্যাংক ইউ গড, তারপরে আরও একবার হয়েছিল, মানে আমি আরও খুশি হয়ে গেছিলাম। তারপরে এই যে আমাদের দুজনের আউটফিট, আর ওর হাতে যেটা দেখছো ওটা হচ্ছে আইসক্রিম। বাড়ির জন্য আইসক্রিম নিয়ে যাচ্ছিলাম, মায়ের জন্য আর আমাদের সবার জন্য। তারপরে
এই যে আমরা তিনজনে যাচ্ছি, আর এখন বাজে হচ্ছে রাত 12:30। আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে 12:30 বেজে গেছে। এত ভিড় চারিদিকে, মানে কি বলবো, মানে এর থেকে ঠাকুর না দেখাই ভালো। তারপরে বাড়িতে চলে আসলাম, আর এখন হচ্ছে আমরা খাচ্ছি আইসক্রিম। আইসক্রিমটা হচ্ছে 20 টাকা নিয়েছে, বাট আইসক্রিমটা দুর্দান্ত খেতে, আইসক্রিমটা এত ভালো খেতে। আর তোমরা তো সবাই জানো আমি আইসক্রিম খাওয়ার পোকা। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।